জেলার অন্তর্গত স্নিগ্ধ সবুজ ছায়া ও সুনিবিড় মায়ায় ঘেরা আটপুর গ্রাম। শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ বাবুরাম মহারাজ তথা স্বামী প্রেমানন্দের জন্মস্থান। এই পুণ্যস্থানের সঙ্গে রামকৃষ্ণ ভাব আন্দোলন ও সংঘ প্রতিষ্ঠার বিশেষ যোগসূত্র রয়েছে। এক পুণ্যদিনে এখানেই নরেন্দ্রনাথ ও তাঁর ৮ জন গুরুভ্রাতা বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা ধুনি জ্বালিয়ে সমবেতভাবে ধুনির আগুনের পবিত্র লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে নক্ষত্র খচিত আকাশকে সাক্ষী রেখে সন্ন্যাস গ্রহণের কঠোর সংকল্প হৃদয়ে ধারণ করেন। দিনটি ছিল 1886 খ্রিস্টাব্দের 24 ডিসেম্বর, বাংলা 1293 বঙ্গাব্দের 10ই পৌষ, শুক্রবার। আটপুর রামকৃষ্ণ মঠ সেই পবিত্র স্থান যেখানে বাবুরাম মহারাজের গৃহপ্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের ত্যাগী সন্তানেরা প্রথম সংকল্পবদ্ধ হয়েছিলেন। রামকৃষ্ণ পরিমণ্ডলে দিনটি সংকল্প দিবস নামে পরিচিত। শ্রী শ্রী ঠাকুরের ত্যাগীব্রতী সন্তানদের এই পূত সংকল্প গ্রহণের মাস। কিছু পূর্বে কিছু ঘটনা আমরা এই প্রসঙ্গে স্মরণ করতে পারি। কাশীপুর উদ্যানবাটিতে লীলা সংবরণের কিছুদিন আগে থেকেই প্রত্যেক দিন সন্ধেবেলায় ঠাকুর তাঁর প্রিয় নরেনকে নিজের কাছে ডেকে নিয়ে অন্য সকলকে বাইরে যেতে আদেশ করে। রুদ্ধদ্বার কক্ষে 2-3 ঘন্টা ধরে নানা উপদেশ দিতেন। এই রকম একদিন নরেনকে সামনে বসিয়ে ঠাকুর সমাধিমগ্ন হলে নরেন্দ্র অনুভব করলেন যেন একটা সূক্ষ্ম তেজরশ্মি বিদ্যুৎ কম্পনের ন্যায় তার দেহে সঞ্চারিত হচ্ছে। তার বাহ্য জ্ঞান লুপ্ত হল। পরে চেতনা ফিরে এলে দেখলেন সমাধিবুদ্ধিত শ্রীরামকৃষ্ণের নয়নে অশ্রুধারা। কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। শ্রী শ্রী ঠাকুরের মর্তলীলা সংবরণ আসন্ন। একথা উপলব্ধি করে নির্বাক নরেন্দ্রনাথের দুচোখ থেকে অবিরল ধারায় অশ্রু পড়তে লাগল। লীলা অবসানের মাত্র দিন কয়েক আগে শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রকে ডেকে বললেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের ভালোবেসে যাতে আর ঘরে না ফিরে গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয়, তার ব্যবস্থা করবি। এরপর ধীরে ধীরে বেজে উঠতে লাগলো বিদায় ক্ষণের অতি করুণ বিষাদময় সুর। অবশেষে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট 31শে শ্রাবণ ঝুলন পূর্ণিমার রাত্রে 1:05 শ্রী শ্রী ঠাকুর মহাসমাধিতে লীন হয়ে গেলেন। এই বেদনাদীর্ণ বিচ্ছেদের 1 সপ্তাহের মধ্যেই শাশ্বত জ্যোতির্ময় মূর্তিতে ঠাকুরের দর্শন পেলেন নরেন। এই স্বল্পকালের মধ্যেই ঠাকুরের অন্যতম ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের উৎসাহে ও অর্থ ব্যয়ে বরানগরে মঠ স্থাপনের পর নরেন্দ্রের অন্যতম প্রধান কাজ হল গুরুভ্রাতাদের একত্রিত করে তাদের সন্ন্যাস গ্রহণে উদ্বুদ্ধ করা। প্রধানত তাঁরই অনুপ্রেরণায় গৃহে প্রত্যাগত যুবক ভক্তগণ ক্রমে মঠে সমবেত হতে থাকেন। বরানগর মঠের তখন প্রাথমিক অবস্থা। এমন সময় পূজ্যপাদ বাবুরাম মহারাজের বাড়ি আটপুর থেকে আমন্ত্রণ এলো বড়দিনে সেখানে যাবার জন্য। 1886 খ্রিস্টাব্দের সেই বড়দিনের সময়
নরেন্দ্রনাথ ও তাঁর গুরুভ্রাতাগণ আঁটপুরে পদার্পণ করলেন। সেখানে উন্মুক্ত প্রান্তরে বৃক্ষমূলে ধুনি জ্বালিয়ে ভগবত বিষয়ক আলোচনা ও শাস্ত্রাদি পাঠ চলত। শ্রীরামকৃষ্ণের অপার্থিব প্রেম, তাঁর অনন্য সাধারণ জীবন এবং অর্পিত দায়ভার নিয়ে চলত অবিরাম আলোচনা। এক রাত্রে ভাববিহ্বল নরেন্দ্র উচ্ছ্বসিত কণ্ঠে ঈশা অর্থাৎ যীশুখ্রিস্টের ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা ও প্রেমের কথা বলতে বলতে সন্ন্যাসী জীবনের তপস্যর্যা, আত্মনিবেদন, কষ্ট সহিষ্ণুতা, কঠোর শ্রম ইত্যাদি মহান আদর্শের দিকগুলি সকলের অন্তরে দৃঢ়ভাবে অঙ্কিত করে দিলেন। সে দিব্য বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতারা উঠে দাঁড়িয়ে প্রজ্বলিত ধুনির পবিত্র অগ্নিশিখাকে স্পর্শ করে সংকল্প গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে জগৎ কল্যাণে নিজেদের উৎসর্গ করতে তারা সংসার ত্যাগ করে সন্ন্যাসী জীবন বরণ করে নেবেন। ঠিক সেই মুহূর্তে সৃষ্টি হল এক অপার্থিব ভাবময় পরিবেশ। তখন অগ্নিশিখা তাহাদের ভাবোজ্জ্বল আননে প্রতিফলিত হইতেছিল। বায়ুমণ্ডল যেন অপূর্ব প্রেরণায় শিহরিয়া উঠিল। নৈশ আকাশ নয়ন বিস্ফারিত করিয়া সে অনুপম দৃশ্য প্রাণ ভরিয়া দেখিয়া লইল। এই দিব্যভাবের আবেশ কেটে যাওয়ার পর সবিস্ময়ে তারা জানতে পারলেন সেই বিশেষ দিনটি ঈশার আবির্ভাবের প্রাক সন্ধ্যা। প্রায় এক সপ্তাহের বেশি আঁটপুরের দিব্য ভাবময় পরিবেশে ধ্যান, জপ ও ভজনানন্দে কাটিয়ে ফিরে আসবার পর ঠাকুরের ত্যাগী সন্তানেরা কিছুদিনের মধ্যেই বিরজা হোম সম্পন্ন করে একে একে সন্ন্যাস গ্রহণ করলেন। আঁটপুরে সেই বিশেষ দিনটিতে স্বামীজি সহ তাঁর যে ৮ জন গুরুভ্রাতা সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়েছিলেন, পরবর্তীতে তাঁদের সন্ন্যাস নাম হয় নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, বাবুরাম স্বামী প্রেমানন্দ, শরৎ স্বামী শারদানন্দ, শশী স্বামী রামকৃষ্ণানন্দ, কালী স্বামী অভেদানন্দ, তারক স্বামী শিবানন্দ, নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ, গঙ্গাধর স্বামী অখণ্ডানন্দ, শারদা স্বামী ত্রিগুণাতীতানন্দ। বর্তমানে আঁটপুরে বাবুরাম মহারাজের গৃহ প্রাঙ্গণে অবস্থিত ধুনি মণ্ডপ দর্শনার্থী ভক্তদের কাছে পরম পবিত্র স্থান। স্বামীজি এবং তাঁর ৮ জন গুরুভ্রাতার সুন্দর ভাস্কর্য মূর্তি ওই স্থানে খোদিত, যা দর্শন করে ভক্ত প্রাণ প্রণত ও আপ্লুত হয়ে ওঠে। মানুষ চক্ষে ভেসে ওঠে সেই পুণ্যময় দিনের অপার্থিব অনুপম দৃশ্য। 24শে ডিসেম্বর 2025 আজ সেই বিশেষ দিনটি 139তম বর্ষে উপনীত। স্বামীজির সুরে সুর মিলিয়ে বলি, উঠাও সন্ন্যাসী, উঠাও সে তান, গাও 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 সে গান। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম